আজ সকাল থেকে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় পুলিশি তৎপরতা চোখে পড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি আলিপুরের ৯ নম্বর বড় অফিসে। সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আলিপুর থানার পুলিশ আধিকারিকরা এই বড় অফিসের ভেতরে তারা তাদের যে কাজকর্ম সেই কাজকর্ম চালাচ্ছেন। সকাল 10টা থেকে এই পুলিশি অভিযান আলিপুরের ৯ নম্বর বড় অফিসে চলছে। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা বেজে গিয়েছে, 8 ঘন্টার ওপর সময় পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ যে তথ্য সংগ্রহ করার কাজ সেই তথ্য সংগ্রহ করার কাজ করছেন। এই ভেতরে রয়েছেন আলিপুর থানার অফিসার ইনচার্জ সহ 8 থেকে 10 জন পুলিশ আধিকারিক। এখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা এখানে যে জন্ম এবং মৃত্যুর যে বার্থ এবং ডেথ সার্টিফিকেটের যে সমস্ত রেজিস্টার সেই রেজিস্টারগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখছেন এবং যে রেজিস্টারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরে ধরে পুলিশ আধিকারিকরা এখানে তাদের যে নথি তাদের যে তথ্যর সঙ্গে মিলিয়ে নেওয়ার কাজ চলছে। এবং আমার ক্যামেরা পার্সন প্রতিক্রিয়া যে ছবিটা দেখাচ্ছে এই যে পুরো যে কর্মকাণ্ডটা এই কর্মকাণ্ডটা পুলিশের তরফে যে ভেতরে একটি ক্যামেরা রেখে সেই পুরো যে কার্যকলাপ সেই কার্যকলাপের ভিডিওগ্রাফি পর্যন্ত করে রাখা হচ্ছে। সকাল 10টা থেকে আলিপুরের এই ৯ নম্বর বড় অফিসের সামনে এই যে পুলিশি তৎপরতা সেটা চোখে পড়ছে। এবং যেটা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল সেটা হচ্ছে রাজ্যের আঞ্চলিক প্রধান অর্থাৎ পুরো প্রধান কিংবা পঞ্চায়েত প্রধানরা এবার থেকে আর বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাই সেগুলো ইস্যু করবেন। কিন্তু তার আগে যে পূর্বতন তৃণমূল সরকারের জমানায় বার্থ এবং ডেথ সার্টিফিকেটের বিতরণ ঘিরে যে তুমুল জালিয়াতি হয়েছে তারই জন্য এই পুলিশি তৎপরতা ব্যাপকভাবে নজরে আসছে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন জন্ম ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। রাজ্য জুড়ে চলছে পুলিশের তল্লাশি এবং অভিযান। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, মালদার ইংরেজবাজার পুরসভার ছবি দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনার বারাসাত পুরসভা। এছাড়াও দুর্গাপুর থেকে শুরু করে কুলটি পুরসভা, কাটোয়া পুরসভা, জলপাইগুড়ি পুরসভা, কোচবিহার পুরসভা, বাঁকুড়া পুরসভা, রাজ্য জুড়ে জেলায় জেলায় এই তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কলকাতার দু জায়গার ছবি, একদিকে কলকাতা পুরসভা থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছেন এবং 10 নম্বর বড় অফিসের সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। তোমার সঙ্গে একাধিকবার কথা হচ্ছিল ঝিলম, 11টা থেকে পুলিশের এই তল্লাশি অভিযান চলছে, অর্থাৎ 7 ঘন্টা প্রায় পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই তৎপরতা লক্ষ্য করছো? একদমই 7 ঘন্টা, এখন তুমি যদি বলো 7.5 ঘন্টা, এখনও সেই তল্লাশি অভিযান যেটা চলছে যে শেষ পর্যায়ে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ আমার সহকর্মী প্রীতম যে দৃশ্য দেখাচ্ছে, আমরা রয়েছি সেন্ট্রাল রেকর্ডস ডিপার্টমেন্ট, রুম নাম্বার 18, রুম নাম্বার 17, 18, 19, 20 এই সমস্ত জায়গায় যে রেকর্ডসগুলো আছে সেইগুলো যাচাই করা হয়েছিল। যাচাই করে দেখে এখন যে কাজটা হচ্ছে, সামনে দেখতে পাচ্ছ দৃশ্য, জটলা করে যারা বসে আছেন তাদের মধ্যে লালবাজারের অফিসাররা আছেন নিউ মার্কেট থানার আধিকারিকরা আছেন, কলকাতা পুরসভার আধিকারিকরা। মূলত এই সেন্ট্রাল রেকর্ডস ডিপার্টমেন্টের যে দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার যে আধিকারিক তারা রয়েছেন এবং তাদেরকে সাক্ষী রেখে, উইটনেস রেখে এখন সিজার লিস্ট তৈরি হচ্ছে। যে তথ্য তারা যাচাই করেছেন এবং নথি তারা এখান থেকে সিজ করছেন, নিয়ে যাচ্ছেন, সেই নথির সিজার লিস্ট তৈরি হচ্ছে। এবং আমরা দেখলাম যে প্রায় ঘন্টা দেড়েক ধরে এই সিজার লিস্ট বানানো চলছে। তাদের কারা কারা সাক্ষী থাকবেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন পুরসভার আধিকারিকদের তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে আসা হচ্ছে এবং সেই সিজার লিস্ট অত্যন্ত মনোযোগ সহকারে করা হচ্ছে। কি থাকছে সিজার লিস্টে? বিভিন্ন নথি যেগুলো তাদের সন্দেহজনক মনে হয়েছে পুলিশ আধিকারিকদের, সেইগুলো সিজ করা হচ্ছে। বিভিন্ন জন্ম এবং মৃত্যুর শংসাপত্র যেটা 2022 সালের পর থেকে অভিযোগ, সেইগুলোর সন্দেহজনকগুলো তার কপি নেওয়া হয়েছে এবং অরিজিনাল ফাইলও নেওয়া হচ্ছে এবং সিজার লিস্ট এখন তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে আরও কিছুক্ষণ লাগবে, আধিকারিকরা এখনো স্পষ্ট করে বলতে পারছে না সময় লাগবে। এবার এই নথি বাজেয়াপ্ত করা, সিজ করার কাজটা চলছে। আমি এইবারে আমাদের আরেক প্রতিনিধি ঐশীর কাছে যাব, 10 নম্বর বড় অফিসের সামনে থেকে রয়েছেন, সেখানকার ছবিটা ঐশী।
টানা 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত কিন্তু যেমনটা জানা যাচ্ছে, যে সমস্ত নথি তারা যাচাই করতে এসেছেন, সংগ্রহ করতে এসেছেন, সেই কাজ কিন্তু তারা লাগাতার চালিয়ে যাচ্ছেন। আমি দেখাতে বলবো পার্থপ্রতিমকে ছবিটা। বাইরে কিন্তু এই একতলার ঘরে কিন্তু পুলিশ প্রহরা দিচ্ছে, ওপরতলার ঘরে, সেই ঘরে কিন্তু সে সমস্ত রেকর্ড যেগুলো অ্যানালগ এবং ডিজিটাল মাধ্যমে রয়েছে নথিভুক্ত করা, সেগুলো যাচাই করে সেখান থেকে নথি সংগ্রহের কাজ কিন্তু তারা করছে। আমি দেখাতে বলবো পার্থকে একবার ছবিটা, যে আজকে কিন্তু সর্বোপরি এখানকার যে পরিষেবা, সেই পরিষেবা ব্যাহত হয়েছে। সকাল থেকে যে সাধারণ মানুষরা এসেছিলেন তাদেরকে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট রিলেটেড কোনো রকম কাজ করে দেওয়া সম্ভব হয়নি। উপরে কিছু আধিকারিক রয়েছেন এই স্বাস্থ্য বিভাগের, অর্থাৎ 10 নম্বর বড় অফিসের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা রয়েছেন। এখন নিচে দেখতে পাচ্ছ পুলিশ প্রহরায় রয়েছে, এবং অফিসের যাবতীয় কাজ, যেহেতু অফিস আওয়ার্স শেষ হয়ে গেছে, তার কারণে কিন্তু অফিসের যাবতীয় কাজ শেষ হয়ে গেলেও কর্মীরা এখনো পর্যন্ত রয়েছেন, কারণ তাদেরকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হচ্ছে বিভিন্ন নথি সংক্রান্ত বিষয়ে। জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিয়ে যে জটিলতা, যে গরমিলের একটা আশঙ্কা করা হচ্ছে, অভিযোগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই কিন্তু বারংবার যাচাই পর্ব, এবং সেই যাচাই পর্বেই কিন্তু এই মুহূর্তে গল্ফ গ্রিন থানার পুলিশ গত 7 ঘন্টা ধরে এখানে কিন্তু সেই যাচাই পর্ব চালাচ্ছে। এবং যে বিষয়গুলো সামনে এসেছিল সেগুলোকেই বারংবার তারা নথি যাচাই করে দেখছেন। 10টারও বেশি বেসরকারি হাসপাতাল, 3টে সরকারি হাসপাতাল, একটি সমাধি ক্ষেত্র রয়েছে। তাই এই সম্পূর্ণ যে নথিগুলো রয়েছে জন্ম এবং মৃত্যু শংসাপত্র রিলেটেড, সেগুলোই কিন্তু তারা বারংবার খতিয়ে দেখছেন, এবং নথিভুক্তকরণের যে কাজ সেটাও কিন্তু তারা মিলিয়ে দিচ্ছে। বেশ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।